আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু লাবণী কিচেন। আজ আমি বানিয়ে দেখাবো পারফেক্ট পুরানো ঢাকার ঐতিহ্যবাহী একটি রেসিপি, গরুর মাংসের চাপ। খাবারটি এত বেশি জনপ্রিয় যে এখন বিভিন্ন অনুষ্ঠানেও এই রেসিপিটি দেখা যায়। তবে আপনারা চাইলে চিকেন দিয়েও এই চাপ বানাতে পারেন, কিন্তু অথেন্টিক স্টাইলে এই চাপটি বানানো হয় গরুর মাংস দিয়ে। সামনেই কোরবানির ঈদ, গরুর মাংসের ছড়াছড়ি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। চলুন ঝটপট শুরু করা যাক। চাপ বানানোর জন্য এখানে আমি 4 পিস গরুর মাংস নিয়ে নিয়েছি, ঠিক এতটুকু মোটা করে। এখন আমি একটি মিট হ্যামারের সাহায্যে কিছুটা মাংস থেতলে নেব। গরুর মাংসটি আমি অনেকটা থেতলে নিয়েছি। একটু লক্ষ্য করলেই দেখবেন যে থেতলে নেওয়ার পর কতটা পাতলা হয়ে গেছে। এবং গরুর চাপ বানানোর জন্য মাংসটা এভাবে থেতলে নেওয়া মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রথমে আমি দিয়ে দিব 1 টিস্পুন গার্লিক জিঞ্জার পেস্ট। এখন হলো ম্যারিনেট করে নেওয়ার পালা। একে একে আমি সব মশলা এতে ব্যবহার করব। 1 টিস্পুন চিলি পাউডার, হাফ টিস্পুন কার্ডামম পাউডার, এলাচের পাউডার ব্যবহার করছি, সামান্য জয়ত্রী। এটি অল্প দিলেই চমৎকার ফ্লেভার চলে আসে, তাই খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না। 1/4 টিস্পুন জায়ফল, 1/4 টিস্পুন কাবাব চিনি পাউডার। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন সাদা সরিষা ও কালো গোলমরিচ একসাথে বেটে, এটাও আমি দিয়ে দিচ্ছি। সাথে ব্যবহার করব 1.5 টেবিল স্পুন চিলি সস, টমেটো সস না, চিলি সস। ব্যবহার করব 1/4 টেবিল স্পুন কুকিং সল্ট, পরে লাগলে আরো ব্যবহার করব। সাথে ব্যবহার করব হাফ টিস্পুন মিট টেন্ডারাইজার। এটি যদি আপনাদের কাছে না থাকে, এটির পরিবর্তে আপনারা কাঁচা পেঁপে খোসা সহ বেটে 1 টেবিল স্পুন ব্যবহার করতে পারেন। সাথেই ব্যবহার করব 2 টেবিল স্পুন কুকিং অয়েল। ভালো করে এখন হাতের সাহায্যে ঘষে ঘষে সবগুলো মশলা মাংসের গায়ে মাখিয়ে নিতে হবে। মশলাগুলো সব মাখানো হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন ইয়োগার্ট ও বেরেস্তা একসাথে বেটে, এটাও আমি ভালো করে মিশিয়ে নেব। মাংসটি সম্পূর্ণ ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এই মাংসটি আমি রেখে দিব 6 ঘন্টা পর্যন্ত। ফিরে আসবো আবার 6 ঘন্টা পর। এখানে আমি 1/3 কাপ বেসন নিয়ে নিয়েছি। গরুর চাপে এই বেসনের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট। এটি ছাড়া আসলে চাপটির যে থিকনেস ও একটি চমৎকার ভাব আসে সেটি কখনোই পাওয়া যায় না। এখন এই চাপের সাথে আমি বেসনটি ভালো করে প্রথম একটু মেখে নেব। কিছুটা মাখানো হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিব অল্প পানি, প্রায় 3 টেবিল চামচের মতন। ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। এখন চলে যাব আমরা দ্বিতীয় স্টেপে। একটি প্যানে আমি 4 টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে নিয়েছি। এখন এর ভিতর আমি ম্যারিনেট করে রাখা চাপটি সম্পূর্ণ দিয়ে দিব এবং চেষ্টা করব সম্পূর্ণ মশলা সহ দিতে। ব্যাস, অপেক্ষা করছি 10 মিনিট। চলুন এই 10 মিনিটে আমরা একটি মজাদার সালাদ তৈরি করে ফেলি। চাপের সাথে খাওয়ার জন্য আমাদের একটি স্পেশাল সালাদের প্রয়োজন হয়। এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিউকাম্বার, ক্যারেট, অনিয়ন, গ্রিন চিলি। এখন আমরা একে একে সবগুলো উপাদান মিশাতে থাকবো। 3 টিস্পুন ন্যাচারাল ইয়োগার্ট, 1/4 টিস্পুন বিট লবণ, হাফ টিস্পুন ভাজা জিরার পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচের পাউডার, 1/4 টিস্পুন সল্ট আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। ফাইনালি 1 টিস্পুন টারমারিন্ড সস। এখানে আমি তেঁতুলের টক বানিয়ে নিয়ে নিয়েছি। তেঁতুলের টক পারফেক্টলি কেমন করে বানানো যায় এর একটি ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। একটি স্পুনের সাহায্যে এখন ভালো করে মিশিয়ে নিব। এই সসটি একটু স্পেশাল। যারা আসলে মোহাম্মদপুর বা ইসলামপুরে গিয়ে কখনো গরুর চাপ বসে খেয়েছেন তারা নিশ্চয়ই সবাই জানেন যে সেই চাপের সাথে এই সালাদটি অবশ্যই সার্ভ করা হয় এবং এটি একটি বিশেষ স্পেশাল সালাদ ফর বিফ চাপ।
10 মিনিট জাল করার পর ওয়াও, আমাদের চাপটি অনেকটা দেখতেই পাচ্ছি অনেকটা স্কুইজ হয়ে ছোট হয়ে গেছে। আর এটি হচ্ছে চাপের বৈশিষ্ট্য, আমরা যত বড় মাংসই নেই না কেন এটি অবশেষে স্কুইজ হয়ে অনেকটা শর্ট হয়ে যায়। এখন 10 মিনিট রান্না করার পর হলো হালকা একটু টেস্টিং এর পালা। ঠিক এইরকম একটি মেটাল স্টিক দিয়ে প্রেস করে দেখব যে চাপটি আর কত কুক করতে হবে। আমি দেখতেই পাচ্ছি যে সম্পূর্ণ চাপ দেওয়ার সাথে সাথেই দেখুন স্টিকের ভিতরে চলে আসছে। আমার মনে হয় না যে আর বেশি কুক করতে হবে, তারপরেও আমি আরো 10 মিনিটের মতো এটি কুক করব যতক্ষণ না পর্যন্ত সমস্ত গ্রেভিগুলো চাপের ভিতর চলে আসছে। চাপটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, যত গ্রেভি ছিল চাপে সব টেনে নিয়েছে, এখন শুধু রয়ে গেছে তেল। এর মানে আমাদের চাপটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যাব ডিশ আউট করার জন্য। গরম গরম চাপ সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন হলো এই গরম গরম চাপের উপরে আমি হালকা চাট মশলা দিয়ে দিব, এতে করে চাপের যে ফ্লেভার ও টেস্ট আরো দ্বিগুণ 3 গুণ 4 গুণ বেড়ে যাবে। শুধু তাই নয়, এর উপর আমি দিয়ে দিব হালকা করে অনিয়ন স্লাইস। এটি যখন আমরা কেটে খাবো তখন এই অনিয়নটি দারুণ একটি জুসিনেস দিবে। সালাদের সাথে ফ্রেশ অনিয়নের জুসিনেস, ইটস রিয়েলি অ্যামেজিং টেস্ট। এখন হলো একটু কেটে খেয়ে দেখার পালা যে চাপটি আমাদের কেমন হয়েছে। ওয়াও, কাটা মাত্রই কেটে যাচ্ছে, সাথে একটু সেই স্পেশাল সালাদ। নাও টাইম টু টেস্ট। আলহামদুলিল্লাহ, ইটস রিয়েলি টেস্ট। আমার এই চাপের ভিডিওটি এখন দেওয়ার একটি উদ্দেশ্য, সামনে ঈদ আর মাংসের ভীষণ ছড়াছড়ি। যারা চাপ ভীষণ পছন্দ করেন, গরুর মাংসের সলিড মাংসগুলো রেখে দেবেন এবং ঠিক এভাবেই চাপ বানিয়ে খাবেন। আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। নিশ্চয়ই ট্রাই করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আনটিল নেক্সট ভিডিও, বাই বাই।